আর আমরা আমাদের জন্মকাল থেকেই এই কথাটা শুনে যাচ্ছি যে একটা স্পেশাল প্ল্যানিং হবে, কৃষি জমি সুরক্ষিত হবে। কোনো কিছু আর সুরক্ষিত হয় না। আমার বোনও কেটে কেটে ওখানে মার্কেট বানায়, বাসা বানায়। কাজে একটা স্পেশাল জোনিং আমাদের ম্যান্ডেটরি। এবং আমি আবারও আদিলুর রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই মুহূর্তে হাতে একটা খসড়া আইন আছে, ল্যান্ড জোনিং ও কৃষি জমি সুরক্ষা আইন। এটার খসড়াটা আছে, আমি কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে, কৃষি উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে নিয়েছি। এইখানে আমরা গোটা দেশের জন্য স্পেশাল প্ল্যানিংটা ম্যান্ডেটরি করে ফেলতে পারি। এবার একটু আসি যে আমার মনে হয় যে আপনারা ডিটেইল প্ল্যানিং করেছেন। আপনারা পানির স্বল্পতার কথা বলেছেন, যেখানে রিচার্জ হওয়ার পরেও আমার বিপুল পরিমাণ পানির স্বল্পতা থাকবে, সেখানে আমি একটা গলফ কেন প্রপোজ করতেছি। কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না? আমাদের তো ওখানে গলফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। মানুষ যদি বিচে গিয়েও গলফ খেলতে যায় তাহলে আর লাভটা কি হলো? মানুষ বিচে যাবে বিচ দেখতে, সে গলফ খেলতে ওখানে যাবে না। তো আমি এইটা আপনাদেরকে একটু পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। যখন রিচার্জের কথা বলেন, গ্রিন বেল্ট কিন্তু একটা অনেক বড় রিচার্জের কারণ হতে পারে, কিন্তু সেখানে কি কি গাছ লাগালে রিচার্জটা হবে এটা আমাদেরকে দেখতে হবে। আপনারা এখানে যত প্রস্তাব করেছেন সব প্রস্তাবই, যেটা আমি বললাম যে আমার কোনো জোনিং নাই, তো আপনাদের প্ল্যানেই আপনারা জোন করে বলে দিয়েছেন কোথায় কি করতে হবে। ফলে আমার রেস্ট্রিকশনস আমি যদি কোথাও পরবর্তীতে ইম্পোজ করতে চাই, আপনার এই মাস্টার প্ল্যান ধরে করতে হবে। উচিত ছিল উল্টোটা করা, আগে আমি রেস্ট্রিক্টেড এরিয়া বের করব, পরে আমি প্ল্যানিংটা করব। আপনার এখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে কিনা আমি ঠিক জানি না। আপনারা এয়ারপোর্টেরও একটা প্রস্তাবনা করেছেন। এয়ারপোর্টও কিন্তু মারাত্মক ওয়াটার ইন্টেন্সিভ, যেখানে, এবং এটা পুরোটাই নির্ভর করবে, যেহেতু কোস্টাল এরিয়া, নদীর পানি ওখানে স্যালাইনিটি ইনফিউজড এবং ভবিষ্যতে আরো ইনট্রুডেড হবে। আপনি পুরোটাই গ্রাউন্ড ওয়াটার তুলবেন। আপনার খালি জায়গার তো এখানে বিষয় না, এত পানি আপনি কোথা থেকে পাবেন যেখানে অলরেডি গ্রাউন্ড ওয়াটারের স্কারসিটি আছে।